পাওস এলিজিবিলিটি চেক গতকালকে আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে যখন আমরা পোস্ট করেছি যে আপনি এলিজিবল কিনা চেক করে নিন পাওসে। তারপরে অনেকে প্রশ্ন করেছেন কিভাবে চেক করব, অনেকে প্রশ্ন করেছেন চেকিং ক্রাইটেরিয়া কি, অনেকে প্রশ্ন করেছেন আমার অমুক ক্রাইটেরিয়া ফিল আপ হয়নি, তমুক ক্রাইটেরিয়া ফিল আপ হয়নি, কোনটা বাধ্যতামূলক কোনটা বাধ্যতামূলক নয়, সমস্ত বিষয় আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব। পাওস আশা করছি সামনের দিনে একটা ভালো প্রফিটেবল প্রজেক্ট হতে যাচ্ছে, এই জন্য আমাদেরকে জানা জরুরি। এখনো কিছু টাস্ক কমপ্লিট করার অপরচুনিটি রয়েছে, আমরা যদি এলিজিবল না হয় এখন আমরা ট্রাই করতে পারবো। এই জন্য আজকের ভিডিওটা দেখে 100% কমপ্লিটলি আপনার এলিজিবিলিটি পাওসে চেক করে নিন। সমস্ত ভিডিও জুড়ে সাথে থাকুন, ভিডিও স্কিপ করবেন না। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করবেন না, কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেল এই সেক্টরে যারা কাজ করে তাদের প্রত্যেকের কোনো না কোনো সময় একটা খুব ইমার্জেন্সি কাজে লাগবেই। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আসুন এবার দেখে নেই কিভাবে আমরা এলিজিবিলিটি চেক করব। প্রথমেই চলে আসবেন আপনার পাওস এয়ারড্রপ বটের মধ্যে। এখানে আসার পরে একেবারে হোম স্ক্রিনে দেখতে পাবেন চেক এলিজিবিলিটি একটা অপশন যুক্ত হয়েছে, আপনি এটাতে ক্লিক করবেন। আমি কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, অনেকে বলবেন যে মোবাইল স্ক্রিনে কেন দেখান না। আপনাদের চিন্তা করার কিছু নেই, যেটা মোবাইল স্ক্রিনে ভিন্ন রকম হয় বা অপশনগুলো ভিন্ন রকম আসে সেটা আমি মোবাইল স্ক্রিনেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর যেটা কম্পিউটার স্ক্রিন এবং মোবাইল স্ক্রিনে সেম ইন্টারফেস সেম অপশন, সেটা কম্পিউটার স্ক্রিনেই দেখাই, কারণ এতে আলাদা কিছু নেই। এখানে যেটা দেখাচ্ছি পাওসের, এটা কম্পিউটার স্ক্রিন এবং মোবাইল স্ক্রিনে সেম অপশন। আপনারা জাস্ট এই অপশনগুলো ফলো করুন এবং স্টেপ বাই স্টেপ আপনার এলিজিবিলিটি চেক করুন। চেক এলিজিবিলিটিতে ক্লিক করলে দেখতে পাবেন একটা পপ আপ চলে এসেছে, এখানে ভিজিট ওয়েবসাইট একটা বাটন আছে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এর আগে আমরা একটা ভিডিও পাবলিশ করেছিলাম এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়েছিলাম আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে তাদের ওয়েবসাইটে গিয়ে। আশা করছি ইতিমধ্যে আপনারা ওয়ালেট কানেক্ট করে ফেলেছেন। পপ আপে ক্লিক করে ওয়েব পেজে যখন চলে আসবেন তখন দেখতে পাবেন একটা বাটন আছে ক্লেম বাটন। এটা যখন মোবাইলে দেখবেন তখন দেখবেন বাম পাশের দিকে এখানে একটা 3 লাইন মেনু বার আছে। এই মেনু বারে ক্লিক করলে আপনি এই মেনু দুটো দেখতে পাবেন, ড্যাশবোর্ড এবং ক্লেম। আপনি ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করলে এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাবেন, এখানে পাশাপাশি দেখাচ্ছে এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা রিকমেন্ডেড। আপনার মোবাইলে এগুলো উপর নিচে দেখাবে। দেখতে পাবেন ম্যান্ডেটরি টাস্কের মধ্যে 4টা টাস্ক আছে, এর মধ্যে 3টা কমপ্লিট আছে। ভেরিফাই ওয়েবসাইট, অর্থাৎ আপনি যদি এর আগে ওয়েবসাইটে গিয়ে থাকেন, আপনার ওয়ালেট কানেক্ট করে থাকেন, তাহলে এটা টিক মার্ক আছে। এরপরে কমপ্লিট 30 কুইস্ট হচ্ছে যে টাস্কগুলো ছিল, এই টাস্কগুলো আপনি কমপ্লিট করেছেন কিনা 30টা, অথবা আপনি 30 জন নিউ ইউজারকে ইনভাইট করেছেন কিনা, যদি করে থাকেন তাহলে এখানে টিক মার্ক আসবে। এরপরে সেভ ফর্ম গ্রিন, সেটা অটোমেটিক্যালি টিক মার্ক থাকবে। 4 নম্বরে যে টাস্কটা রয়েছে অ্যাক্টিভিটি চেক, এই অ্যাক্টিভিটি চেকটা এখনো সবারই পেন্ডিং আছে। খুব তাড়াতাড়ি এটা টিক মার্ক চলে আসবে যদি আপনি অ্যাক্টিভ থাকেন পাওসের মধ্যে। আশা করছি যারা পাওসে জয়েন করেছিলেন, নিয়মিত কাজ করেছেন, পাওস থেকে ভালো পয়েন্ট আর্ন করেছেন, আপনাদের এটা টিক মার্ক চলে আসবে। যদি এই 4টা টাস্কে, আপাতত এই 3টা টাস্কে টিক মার্ক থাকে তাহলে বুঝবেন আপনি এলিজিবল। এরপরে আছে রিকমেন্ডেড 3টা টাস্ক। এই 3টা টাস্ক যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে আপনি বেশি পরিমাণ এয়ারড্রপ পাবেন। একটা হচ্ছে মিনিমাম 3 লাখ পাওস পয়েন্ট থাকতে হবে, আরেকটা হচ্ছে কিছু ডাব্লিউ পাওস পয়েন্ট থাকতে হবে, আরেকটা হচ্ছে একটা ভোটিং ব্যাচ থাকতে হবে। এই ভোটিং ব্যাচটা যদি আপনাকে নিতে হয় আপনাকে মিনিমাম 3টা টোন, প্রায় 3টা টোন খরচ করতে হবে, তাহলে আপনি একটা ডলফিন ব্যাচ পাবেন। এরপরে যদি আপনি ডাব্লিউ পাওস টোকেন গুলো নিতে চান তাহলে আপনাকে মিনিমাম 0.1 টোন খরচ করতে হবে। আপনি এখনো এগুলো কিনে নিতে পারেন, তবে এগুলো কিন্তু অপশনাল টাস্ক। আপনাকে যে 3 লাখ পয়েন্ট করতেই হবে এরকম কোনো কথা নেই, না হলে এয়ারড্রপ পাবেন না, যেটা নোট পিক্সেল বলেছিল। এখানে কিন্তু সেরকম নয়, আপনাকে কিছু রিকমেন্ডেড টাস্ক দেওয়া হয়েছে, এখানে যদি আপনি 3 লাখ পয়েন্ট করেন তাহলে আপনার একটা টাস্ক কমপ্লিট হয়ে থাকলো। তবে এই 3টা টাস্ক আপনি টোটালি না করলেও যদি আপনার এই 4টা টাস্ক কমপ্লিট থাকে, যেটা ম্যান্ডেটরি সেকশনের মধ্যে রয়েছে, তাহলে আপনি এলিজিবল হচ্ছেন এবং এয়ারড্রপ পাচ্ছেন। এই পেজে আসার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনি এলিজিবল কিনা। আমার এখানে দেখিয়ে দিয়েছে কংগ্রাচুলেশনস, ইউ আর এলিজিবল ফর দ্য পাওস এয়ারড্রপ, দ্য টোকেন ক্লেম হ্যাজ নট স্টার্টেড ইয়েট, স্টে টিউনড ফর নিউজ অন আওয়ার চ্যানেল, উই উইল সুন অ্যানাউন্স আপডেট রিগার্ডিং আওয়ার লিস্টিং। বলা হচ্ছে আপনি পাওস এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে আছেন, টোকেন ক্লেম এখনো শুরু হয়নি, খুব তাড়াতাড়ি শুরু হবে এবং লিস্টিং এর ঘোষণা আসবে। যদি আপনার এখানে কংগ্রাচুলেশনস আসে তাহলে বুঝতে পারবেন আপনি
পাওস এয়ারড্রপ পাওয়ার জন্য এলিজিবল হয়ে গেছেন। আর যদি না আসে তাহলে আপনি ব্যাক চলে যাবেন, যদি নন এলিজিবল আসে ব্যাক চলে যাবেন। অন্তত চেষ্টা করবেন এই টাস্কগুলোকে খুব দ্রুত সময়ের মধ্যে কমপ্লিট করার, যদি এখনো সুযোগ থাকে। আপনার স্ট্যাটাস অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।